আমরা এখন অমৃতসরে এসে পৌঁছে গেছি। আমরা এখান থেকে অটো করে যাব হচ্ছে হোটেল রুম অবধি। ওখান থেকে তারপর রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বেরাবো। আর আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পলে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আগে আরও অনেক কিছু দেখার মতন দেখাবো। সো কন্টিনিউ। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে এখন অমৃতসর স্টেশন থেকে বেরোলাম। আমরা এখন অটো করে নিয়েছি, অটো করে যাচ্ছি হলে এখন হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বেরোবো। তার আগে যাবো গোল্ডেন টেম্পল। দেখে নাও, এই হলো অমৃতসর শহরটা। এটা স্টেশন থেকে বেরিয়েই এই ভিউটা দেখতে পাবে। এই আমাদের দেশের হোটেল। এটা হলো আমাদের হোটেলটা, দা হোটেল পারাসিন, সরি। হ্যাঁ, এই হোটেলের আমরা এখন বাইরে আউটসাইডে দাঁড়িয়ে রয়েছি। রিসেপশন দিয়ে এই হোটেলের একদম টপ ফ্লোরে আমরা হচ্ছে রুমটা নিয়েছি। বেশ সুন্দর রুমটা, তোমাদের রুমের ভিডিওটা দেবো, তোমরা রুম টুরটাও দেখে নিও, অবশ্যই ভালো লাগবে। আমরা অমৃতসরে চলে এসেছি, হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলের একটা লনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হলো আমাদের রুমের জানলাটা। আমি তোমাদের রুমের ট্যুরটাও দেবো, তো চলে এসো। এই হলো আমাদের রুমটা। এখানে 3টে বেড আছে, বড় বড় 3খানা বেড আছে। আমরা একসাথে সবার জন্য রুম নিয়েছি, যাতে আমরা একসাথে থাকতে পারি, একসাথে মজা করতে পারি। দেখতেই পাচ্ছ 3টে রুম আছে, এসি আছে, 3টে ফ্যান আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এখানে একটা টিভি লাগানো আছে আর ফোন আছে, যেটা জেনারেলি রিসেপশনে ইউজ হয়। আর এই একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমও খুব ক্লিন, প্রচুর ক্লিন আছে। তোমাদের রুম দিলাম। এবার আমরা দেখাবো যে গোল্ডেন টেম্পল যাওয়ার যখন সময় হবে আমরা ফ্রেশ হয়ে সেখানে যাব। তো সো গেট রেডি। আমরা এখন 2 বন্ধু মিলে বেরিয়েছি এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি সকালবেলা 8টা, এখন 15 বাজে। এখন অনেক দোকান এখানে খোলেনি। আমরা মার্কেট এরিয়াতেই একদম মন্দিরের কাছে, গোল্ডেন টেম্পলের কাছে হোটেল নিয়েছি। এখন সেই দিকে যাচ্ছি দুজন মিলে একটু এক্সপিরিয়েন্স করার জন্য, যে কি কি দোকান আছে চারিদিকে, কিরকম দেখতে পরিবেশটা, সেই জন্য যাচ্ছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হব। ওরা অবশ্য ওখানে ফ্রেশ হচ্ছে রুমে, আমরা একটু আশপাশে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। দোকানপাট খোলে না, এখনো খোলেনি, 8টা বেজে গেছে, এখন কিন্তু খোলেনি। জায়গাটা ভালো, তোমাদের দেখাই দেখে করে। এটা মন্দির চত্বরটাই, ওরা বললো। এখান থেকে মন্দির হয়তো আর 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে গেলে একদম। এর ভেতর থেকে যেতে হবে মন্দিরের জন্য। তা আমরা এখনো ফ্রেশ হইনি, রেডি হইনি, সেই জন্য ওই জায়গাটা এখনো যাচ্ছি না। একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে যাব গোল্ডেন টেম্পলের জন্য। রয়েছি হচ্ছে মার্কেটে। আমরা এখন গোল্ডেন টেম্পল যাচ্ছি। দেখো এখানে কি দারুণ দারুণ সব চুড়িদার রয়েছে। এরা এখানে একটা সার্ভিস দেয়, যেটা হলো 2 ঘন্টার মধ্যে পটিয়ালা বানিয়ে দেবে বা যে কোনো সালভার স্যুট বানিয়ে দেবে। আপনারা চাইলে এখানে এসে কিনতে পারবেন। কেউ যদি মনে ভাবেন যে বানিয়ে পরে ঘুরবো, সেখানেও 2 ঘন্টার মধ্যে এরা রেডি করে দেবে।
এখানে খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস, দুপাট্টা সব আছে, দারুন। মানে শপার হোলিকের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা, একদম ট্রেডিশনাল ড্রেস, সুন্দর পাটিয়ালা সব চুড়িদার সব পাওয়া যাচ্ছে। এটা মন্দির প্রাঙ্গণেই একটা মিউজিয়াম রয়েছে, সেটাতে যাব। জানি না এর ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা, বাট যাবো আমরা। আগে মন্দির দর্শনে আমরা যাচ্ছি। এটা হলো মন্দিরের মেন প্রাঙ্গণ, আর মেন গেট দিয়ে ঢোকার সময় যে জায়গাটা পড়ছে সেটা। সবাই সুন্দর করে রেডি হয়েছে। হ্যালো, আমাদের পুচকে দুটো আজকে ট্রেডিশনাল ড্রেসে এসছে। সুন্দর জায়গাটা, এখানে রেস্টুরেন্ট রয়েছে, ভেতরটায় অনেকটাই জায়গা আছে এর ভেতরে। এখানে এরা পাগড়ি বেঁধে দিচ্ছে, 400 টাকা নেবে। পুরো এরকম কাপড় দিয়ে একদম ওনাদের স্টাইলেই সুন্দর করে বেঁধে দেবে, যেটা পরে সবাই মন্দিরে ঘুরে আসতে পারবে। তোকে দারুণ লাগছে বেঁধে, তোর লুকসটা মানিয়ে গেছে। বাবিদা বেঁধেছে, এবার বাঁধবে প্রিন্স আর দাদা, এরাও দুজন করবে। এবার ওনারা প্রিন্সকেও বাঁধছে, খুব ফাস্ট ওনারা বেঁধে দিচ্ছে। এটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। এই দোকানটাতে এই পাগড়ির ইয়ে বাদেও অনেক অসংখ্য মানে ভালো ভালো চুড়িদারের পিস, ওড়না সব আছে এখানে। তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, প্রচুর জিনিস রয়েছে। পাঞ্জাবের যেটা ফুলকারি কাজ, সেই জিনিসটার জন্য বিখ্যাত, সেটাও এখানে অনেক জিনিস সেই ফুলকারি কাজের আছে। বেশ সুন্দর হয়ে গেছে ওর। দাদা সবে স্টার্ট হয়েছে। দাদারও অলমোস্ট ডান হয়ে এসছে। তার ফাইনাল লুক রেডি। দাদাকেও বেশ দেখতে ভালো লাগছে। সবাই এসছিল বাঙালি হয়ে, হঠাৎ করে সবাই পাঞ্জাবি সেজে নিয়েছে, বেশ ভালো লাগছে। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন লুক তোদের। এইভাবে এবার আমরা যাব গোল্ডেন টেম্পল। এই হলো মেন মার্কেটটা। এখানে ভেতরে এই যে বিভিন্ন দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যায়।
এখানে বিভিন্ন ধরনের না মানে ভেতরে হোটেল আছে যেটা খুব কম টাকায় বুক করা যায়, আর সেটা অনলাইনে বুকিং হয়। এটা একটু অনলাইনে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই হোটেলগুলো খুব কম রেঞ্জের মধ্যে। আর এটা কিন্তু একদম গোল্ডেন টেম্পলের মধ্যে আছে। এই পাশে দুপাশ ভরে খালি সব কেনার জিনিস, বিভিন্ন ধরনের খালি স্যুট সালোয়ার বিভিন্ন আইটেম। মার্কেট ভীষণ জমজমাট। মন্দির চত্বরের ভেতরটাই এতটাই বড়, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দির চত্বরের ভেতরে এইসব মার্কেট রয়েছে প্রচুর। ভীষণ পরিষ্কার ভেতরটা, ভেতরটা সারাক্ষণ ক্লিনিং হচ্ছে। এই যে এখনো এখানে মার্বেলের কাজ চলছে। ভীষণ পরিষ্কার ভেতরটা। এই হলো স্বর্ণ মন্দিরের মেন ঢোকার জায়গাটা, যেটা মেন গেটটা। কি অপূর্ব দেখতে, দেখে মনেও একটা বেশ শান্তি লাগছে। প্রত্যেকে পারফেক্ট একেবারে মাথায় ওড়না টোড়না দিয়ে রেডি হয়ে নিয়েছি। হালকা গরম আছে, পা পুড়ছে, সবাই জুতো খুলে রেডি। এইবার যাচ্ছি আমরা স্বর্ণ মন্দির। সত্যি দেখার খুব ইচ্ছে ছিল, তাই বোধহয় পূর্ণ হলো। খুব ইচ্ছে ছিল এটা দেখার। ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশটা। আমরা সবাই যাচ্ছি এখন ভেতরে। আমি জানি না ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা বা কত দূর আছে সেটা দেখব। এখানে মাথার কাপড়ের জন্য রাখা রয়েছে। ছেলেদের যারা আছে খালি মাথায় তো প্রবেশ নিষিদ্ধ, তাই মাথায় কাপড়টা এখান থেকে বেঁধে তারপরে ঢুকবে। এখান থেকে হাতটা ধুতে হবে। প্রথমে হাত ধুয়ে মাথায় কাপড় বেঁধে তারপরে মেন এন্ট্রেন্সে যেতে হবে।
কি হয়েছিল? এখানটায় দাঁড়িয়ে গুলি চালিয়েছিল। সে দাঁড়িয়ে দেখেছিল এখানে চলেছিল। ਇਹ ਸਭ ਕੁਝ ਭਾਰਤ ਦੇ ਰਾਜ ਕਰਕੇ ਕਾਨੂੰਨ ਦੇ ਤਹਿਤ ਇਹ ਸੀ ਭਾਰਤ ਦੇ ਰਾਜ ਕਰਕੇ ਅੰਗਰੇਜ਼ੀ ਹੱਥ ਸੀ 1755 में भारत के अंग्रेज राज का विस्तार करके ਉਹਨਾਂ ਦੇ ਨਾਲ ਦੁਨੀਆ ਦੀ ਕੁਝ ਕਰਨਾ ਸ਼ੁਰੂ ਕਰ ਦਿੱਤਾ ਸੀ जिस दिन की जो 1818 ਵਿੱਚ ਅੰਗਰੇਜ਼ਾਂ ਨੇ ਪ੍ਰਬੰਧਕਾਰੀ ਕਰ ਰੈਗੂਲੇਸ਼ਨ ਦੇਣ ਪਰ ਉਹ ਸਰਵੋਪਰੀ ਕਾਨੂੰਨੀ ਪ੍ਰਬੰਧਕਾਰੀ विश्वास गिरफ्तार कोई दलील नहीं ना कोई अदालत सिर्फ देश निकाले ਅਤੇ ਨਜ਼ਰਬੰਦ ਇੰਜ ਦੇ ਸਨ ਕਾਲੇ ਕਾਨੂੰਨ ਅਤੇ ਸੁਭਾਵਕ ਸੀ ਕਿ ਭਾਰਤ ਇਸ ਦਾ ਮੁਕਾਬਲਾ ਕਰਨ ਵਾਸਤੇ ਵਿਰੋਧ ਵਿੱਚ ਉੱਠ ਖੜੇ ਹੋਏ এটা হলো সেই জায়গা যেখানে গুলিগুলো চলে লেগেছিল। এখানে বুলেটগুলোর মার্কগুলো করা রয়েছে। এখানে এখনো সেই মার্কগুলোকে করা রয়েছে।
Instead of being in tears, this man was furious and decided to see with his own eyes what the British had done. Yes, the name of this young boy was Bhagat Singh. A boy whose uncle Ajit Singh had already been challenging the British. The determination and nationalist zeal of this young boy made him come to Jallianwala Bagh and what he saw shaped his future career as a revolutionary. Hence was born a revolutionary. ওই দেখ কীভাবে গুলি চালিয়েছে দেখছিস ওই যে কুয়ে অনেকে চাপ মেরেছে Revolutionaries to liberate India, but after his death, soon his name will be on the lips of every Indian. Bhagat Singh grew up with Karan Shankar Vidyarthi and was soon a soldier of Hindustan Republic. कोची सोडा लेमन सोडा लस्सी रबड़ी नींबू लेमन देखो 300 में जूती चप्पल এই দেখ মামা নারুটো आइए पटियाला प्लाजा में गाड़ी कुर्ती आइए आइए मोदी
এটা হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের আদলে তৈরি করা একটা মন্দির, যেটা অমৃতসরের লোকাল সাইট সিইংয়ের মধ্যে একটা পড়ে। মন্দিরটা তোমরা দেখছো, খুবই সুন্দর কারুকার্য মন্দির, বিভিন্ন ভাবে করা রয়েছে মূর্তি দিয়ে। বৈষ্ণব দেবীর মতনই করেছে, বুঝলো তো? পাহাড়ের মতন কাঠের করে তারা ঘুরিয়ে করেছে, চার দিকে ঘুরিয়ে নিচে পড়বে। আর কেউ বুঝতে পারবে না যে কিভাবে মানে যেতে হবে, নামতে হবে। সব দেবতা আছে ওখানে। দক্ষিণেশ্বরের কালী মাথায় দেখলাম জগন্নাথ দেব আছে। নারায়ণ আছে। দক্ষিণেশ্বরের তো দেখা গেল, এটা কোন ইয়ে? শ্রী শ্রী রঙ্গুম এখানে আসলাম না একবার? না, জগন্নাথ এই জগন্নাথ ঠাকুর আছে। পশুপতিনাথ। পশুপতিনাথ। দ্বারিকাধীশ হ্যাঁ। এই দেখো মাথায়- কৃষ্ণ তো, হ্যাঁ? কৃষ্ণ। ওই যে পুরীর জগন্নাথ, সব আলাদা, সব মানে সব ধরনের ঠাকুর এখানে আছে। এত ঠাকুর কিন্তু একদিনে দর্শন করা একটা বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আজকের দিনটা আমাদের ঠাকুর দর্শনই রয়েছে। হ্যাঁ, ভালো হলো। যাত্রা শুরুতে যারা যারা নজর দিয়েছিল মোটামুটি তাদের সবার চলে গেল। এই যে বৈষ্ণদেবীর গুফা এরকম। ও তাই নাকি? এখানে কিছু পুজো হয়েছিল কি এত সুন্দর সাইজ? এখানে জয় মাতা দি। বলিও আছে এটা। বলিতে তো এই যে উপরে ছোট ছোট ঠাকুর আছে। জয় মাতা দি। ভেতরে এরকম গুহার ব্যবস্থা করা রয়েছে, নিচ দিয়ে জল যাচ্ছে। বৈষ্ণব দেবীর হিসাবে করা রয়েছে। জল বুঝছে আবার। ভাবিকে চাচ্ছি, ভাবিকে টাকা দিতে পারি না। ভাবি 50 টাকা। আমরা চলে এসেছি এখন বাঘা বর্ডারে। সামনের থেকে গেলে বর্ডার আর একটু সামনে হেঁটে যাব, দেখাবো তোমাদের। এই হলো অ্যাটমসফিয়ার। বাইরে কিছু লোক বিভিন্ন রকমের ফল টল বিক্রি করছে। এখানে কিছু লোক আছে যারা এরকম কালার্স হাতে নিয়ে বলবে যে ইন্ডিয়ার ফ্ল্যাগ বানিয়ে দেবো, ও সামান্য কিছু টাকার বিনিময়ে এগুলো ওরা পেন্টিংটা করে। খাবি না? দিদি ভুল করছে, খেতে পাচ্ছে না। খাবি না তো না? কিন্তু ভালো মিষ্টি আছে। पहले बॉर्डर में पूरा एंट्री गेट में छोड़ी भैया पानी बोतल। अरे भैया इधर जाना है, इधर है बॉर्डर।
भैया बैठो इधर है बॉर्डर बैठो এখানে পার পার্সন 10 টাকা করে চার্জ নিল এই রিক্সাটা করে নিয়ে যাবে একেবারে বাগা বর্ডারের কাছে আটারি যে বর্ডার ওটা কাছে নিয়ে যাবে এখানে অবধি আমরা আমাদের অটো করা এসছি এইবার যাব রিক্সা করে এই যে আমরা খাচ্ছি আলু বোখরা আমরা কিনেছিলাম আলু বোখরা সেটা খেতে খেতে এখন যাচ্ছি আমরা আটারি বর্ডারের দিকে বাঘা অর্ডার উপরে বাঘা অর্ডার আমাদের উপরে আটারি হ্যাঁ সেটাই এখানে বিভিন্ন জিনিসের দোকান বসেছে তারপর খাওয়ার জিনিসের কিছু দোকান আছে এখানে এইসব ক্যাপ এগুলো বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বিক্রি হচ্ছে চলে এসছি আমরা আমরা চলে এসেছি এখন বর্ডারের কাছে কিন্তু খুব একটা যে বেশি দূরত্ব আমরা যেখানে নেমেছি সেখান থেকে মোটেও নয় ওটা ওরা বলে নিয়ে আসলো ঠিক আছে চলো রিক্সা করে চলে আসলাম একদম ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে কেউ চাইলে যেখান থেকে নামাবে আপনাদের সেখান থেকে হেঁটেই চলে আসতে পারেন কোথায় করে ফেন্সিং এর উপরে না না হ্যাঁ ওগুলো বর্ডার এরিয়া শিওর হ্যাঁ জিজ্ঞাসা করো ওই বাসগুলো তো পাওয়া এই তো বাস স্ট্যান্ড আছে আমরা যাচ্ছি এখন বর্ডারের ভেতরে এইটা কাঁচা অবস্থায় দেয় না না তাহলে কিসমিসের মতো সেটাই যে বিরিয়ানিটা দেয় না মিষ্টি মিষ্টি তো আলাদা এখানে কেউ গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং আছে গাড়ি পার্কিং দেখো এবার আমরা মেন বর্ডারটার দিকে যাচ্ছি ধীরে ধীরে আমরা লেডিস আলাদা লাইন করিয়ে দিল আর ওই দিকটা জেন্টস লাইন করে দিল এদিক থেকে আমরা বর্ডারের কাছে যাচ্ছি
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওর সাথে আমি আসছি আমার এই চ্যানেলে। তো দেখা হবে তারপর, টাটা।